বিরত রাখার জন্য এই বিষয়গুলো আজকে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূলকে অসংখ্য নির্যাতন করেও তাকে ইসলামের যে দাওয়াতি কর্মকাণ্ড এগুলো থেকে তাকে বিরত রাখতে পারে নাই। এরপরে সাহাবীদের উপরেও জুলুম নির্যাতন তারা অত্যন্ত বাড়িয়ে দিয়েছিল, এরপরেও তাদেরকে ইসলাম থেকে সরাইতে পারে নাই। যখন কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, তখন তারা চিন্তা করলো যে আমরা তাহলে মুহাম্মাদের যিনি অভিভাবক তার কাছে যাই, তাকে দিয়ে দেখি চেষ্টা করে কিছু হয় কিনা। তো তারা এই চিন্তা করে প্রায় 10 জন বড় বড় নেতা, কুরাইশ কাফের, আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, এরকম বড় বড় 10 জন নেতা তারা আবু তালেবের নিকটে গেল। আবু তালেবের নিকটে গিয়ে বলল, ইয়া আবু তালেব, ইন্না ইবনা আখিকা কদ সাব্বা আলিহাতানা, তোমার ভাতিজা আমাদের উপাস্যদেরকে গালি দেয়। 1 নম্বর দোষ, ওয়াবা দীনানা, এবং আমাদের দিনকে দোষারোপ করে, ওয়াসাফাহা আহলামানা, এবং আমাদের যারা জ্ঞানী তাদেরকে বোকা বলে, ওয়াদাল্লালা আবাআনা, এবং আমাদের বাপদাদাদের বলে যে আমাদের বাপদাদারা নাকি পথভ্রষ্ট। তো এগুলো তোমার ভাতিজা বলে বেড়াচ্ছে মানুষকে। তো তুমি তাকে বিরত রাখো এগুলো থেকে, কারণ আমরা জানি যে তুমিও আমাদেরই দলের। তো এই জন্য তোমাকে বলতে আসলাম যে তুমি তাকে বিরত রাখার চেষ্টা করো, আর না হলে তুমি তার পথ থেকে সরে যাও, আমরা মুহাম্মাদকে দেখে নিব। তো আবু তালেব তিনি ধৈর্য সহকারে তাদের সব অভিযোগগুলো শুনলেন। শুনিয়ে তিনি তাদেরকে নম্রভাবে খুব সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে বিদায় করলেন প্রথমবার। কিছুদিন পরে যখন মুসলমানদের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়া শুরু হলো, তারপরে হাবাসায় অসংখ্য মুসলমান হিজরত করে চলে গেল। তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য গতকালকে যে আলোচনা করলাম যে 2 জনকে পাঠিয়েছিল তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু সেখানে গিয়ে তারা নাকানি চুবানি খেয়ে এসেছে, তাই না? তারা লজ্জিত হয়ে ফিরে এসেছে, তাদেরকে ফেরত দেয় নাই বাদশা নাজ্জাশী। এই সমস্ত ঘটনা ঘটার পরে তারা চিন্তা করলো যে মুহাম্মাদকে একদম সমূলে উৎপাটন করার দরকার, তাকে হত্যা ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু যখনই তারা এরকম দৃঢ় সিদ্ধান্ত নিতে যায়, তখনই স্থির পাহাড়ের মতো বাধা হয়ে দাঁড়ায় কে? তার চাচা আবু তালেব। কারণ তার চাচা আবু তালেবের সমাজে একটা বিশাল মর্যাদা ছিল, সবাই তাকে শ্রদ্ধা করত। তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কিছুই করতে পারতো না। তো চিন্তা করলো আবারও যায় তার কাছে। আবারও তার কাছে গেল, গিয়ে এইবার তাকে অসংখ্য কথা বললেন, যেগুলো আপনাদেরকে একটু আমি শোনাই। সেগুলো হচ্ছে যে আমাদের মধ্যে বয়সে, সম্মানে, পদমর্যাদায় আপনি বিশেষ স্থানের অধিকারী, এভাবে আবু তালেবকে বলছে। আমরা চেয়েছিলাম আপনি আপনার ভাতিজাকে বিরত রাখবেন, কিন্তু আপনি তাকে বিরত রাখেননি। আল্লাহর কসম, আমরা আর এই ব্যক্তির ব্যাপারে ধৈর্য ধরতে পারছি না। কেননা এই ব্যক্তি আমাদের বাপদাদাদের গালি দিচ্ছে, আমাদের জ্ঞানীদের বোকা বলছে, আমাদের উপাস্যদের দোষারোপ করছে। এখন হয় আপনি তাকে বিরত রাখুন, নয়তো আমরা তাকেও আপনাকে এই ব্যাপারে একই পর্যায়ে নামাবো। মানে আপনাকেও এখন আমরা আর ছাড় দিব না, আপনার যে একটা মর্যাদা এটা আমরা ভুলে যাব। যতক্ষণ না আমাদের দুপক্ষের মধ্যে এক পক্ষ ধ্বংস হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়ে আর একমত হতে পারছি না। এগুলো বলে তারা হুমকি দিয়ে চলে গেল। আবু তালেব একটু মনে মনে ভয় পেয়ে গেলেন এই হুমকি দেওয়ার পরে। এইবার আল্লাহ রাসূলকে ডাক দিয়ে আবু তালেব বলছে যে, ইয়া ইবনা আখি, হে আমার ভাতিজা, ইন্না কওমাকা ক্বাদ জাউনি ফাকালু লি কাযা ওয়া কাযা, নিশ্চয় তোমার কওমের লোকেরা আমার কাছে এসেছিল এবং এগুলো এগুলো আমাকে বলে গেল। এরপরে বললেন, ওয়ালা তুহাম্মিলনি মিনাল আমরি মা লা উতিক, ভাতিজা তুমি এমন বোঝা আমার উপরে চাপিয়ে দিও না যেটা আমার বহন করার মতো সক্ষমতা নেই। তুমি এরকম বোঝা আমার উপরে চাপিয়ে দিও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাগুলো বললেন। আল্লাহ রাসূল মনে মনে খুব কষ্ট পেলেন যে আমার এই চাচা যিনি আমাকে সহযোগিতা করছিলেন, ইনিও কি চলে যাচ্ছেন আমার পাশ থেকে। মনে মনে কষ্ট পেলেন, কিন্তু তিনি ঘাবড়ান নাই। তিনি দৃঢ় চিত্তে তার চাচাকে বললেন, ইয়া আম্মি, চাচা, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, যদি তারা প্রত্যেকে
সূর্যকে আমার ডান হাতে নিয়ে এসে দেয়, ওয়াল কমরা ফি ইয়াসারি, চন্দ্রকে আমার বাম হাতে নিয়ে এসে দেয়, আলা আন আতরুকা হাযাল আমরা হাত্তা ইউযহিরাহুল্লাহু আও আহলাকা ফীহি মা তারাকতুহু, তারপরেও আমি কখনোই এই দ্বীনের দাওয়াত থেকে বিচ্যুত হব না, আমি এই দ্বীনের দাওয়াত ছাড়ব না, যতক্ষণ পর্যন্ত হয় আল্লাহর এই দ্বীন বিজয় লাভ হবে অথবা আমি নিজে ধ্বংস হয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমি এই দ্বীনের দাওয়াত পরিত্যাগ করব না। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ রাসূল তার চাচাকে বলে চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে চলে যেতে লাগলেন। চাচার মন একদম গলে গেল এরকম কথা শুনে, স্নেহে ভরে গেল তার মনটা। ডাক দিলেন মুহাম্মদকে, এদিকে আসো। ডাকার পরে বলছেন, ইযহাব ইয়া ইবনা আখি, আমার ভাতিজা তুমি যাও, ফাকুল মা আহবাবত, যা তোমার পছন্দ তুমি মানুষকে বলো, ফাওয়াল্লাহি লা উসলিমুকা লিশাইইন আবাদা, আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে তাদের কাছে ন্যস্ত করব না। সুবহানাল্লাহ। এইভাবে তাকে সাহস দিয়ে দিলেন। এই সাহস পাওয়ার পর আল্লাহ রাসূলের দাওয়াতের গতি আরো বেগবান হয়ে গেল। আল্লাহু আকবার। দেখেন চাচা কিভাবে তাকে সাহায্য করছে, পাহাড়ের মতো তার পাশে দাঁড়িয়েছিল। আল্লাহু আকবার। এর কিছুদিন পরেই সুন্দর একটা ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। ঠিক ওই সময় আবু জাহাল ওখানে ছিল। তো আল্লাহ রাসূলকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন আবু জাহাল। আর রাহিকুল মাকতুমের মধ্যে আরও কিছু পাওয়া যাচ্ছে যে আল্লাহ রাসূলকে একটি পাথর তুলে আল্লাহ রাসূলের মাথায় নিক্ষেপ করলেন আবু জাহাল। তো ওই পাথরটা যখন আল্লাহ রাসূলের মাথায় এসে লাগলো, ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল গালিগালাজ শুনলেন, রক্ত বের হচ্ছে। তিনি অত্যন্ত ধৈর্যের সাথে কোনো কিছু না বলে সবর করলেন। তিনি বাড়ি ফিরে গেলেন। আর আবু জাহাল আল্লাহ রাসূলকে যে গালি দিয়েছেন, তার যে রক্ত বের করে দিয়েছেন, সে কাবা ঘরে এসে অন্যান্য কাফের কুরাইশদেরকে এগুলো বলে মজা নিচ্ছে যে আমি লাঞ্ছিত করে আসলাম মুহাম্মদকে, এইভাবে তাকে শাস্তি দিয়ে আসছে, এইভাবে সে মজা নিচ্ছে। এই পুরো ঘটনাটা আব্দুল্লাহ বিন জুদআনের জনৈকা দাসী তার বাসা থেকে সব কিছু দেখে ফেলেছে। আর ঠিক এই মুহূর্তে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিকার থেকে ফিরে আসছেন, তীর ধনুক নিয়ে একবারে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তিনি শিকার থেকে ফিরে আসছেন। ঠিক ওই মুহূর্তে ওই দাসী গিয়ে হামজাকে বলছে, তুমি এত বড় বীর, আর তোমারই ভাতিজাকে আবু জাহাল এসে তাকে গালিগালাজ করছে অশ্রাব্য ভাষায় এবং তাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। এরকম বলার সাথে সাথে চাচা হামজার একদম পুরো শরীর রাগে একদম গরম হয়ে গেছে, অগ্নিশর্মা হয়ে গেছে তিনি। এরকমভাবে আবু জাহাল গালিগালাজ করেছে, সাথে সাথে তিনি একদম রাগান্বিত হয়ে কাবা মসজিদে হারামের কাছে চলে গেছেন। যাওয়ার পরে আবু জাহালকে পাওয়ার সাথে সাথে বলছে, এই তুমি মুহাম্মদকে গালি দিয়েছো। তাকে অশ্রাব্য ভাষায় হামজাও গালি দিয়েছে। দেওয়ার পরে ধনুক দিয়ে তাকে এমন জোরে আঘাত করেছে, তার মাথা ফেটে রক্ত বের হতে লাগছে। তারপর বলছে হামজা, দেখেন সে কিন্তু তখনও মুসলমান ছিল না। মারার পরে তখন সে বলছে যে তুমি মুহাম্মদকে গালি দিয়েছো, আজ থেকে মুহাম্মদ যার উপরে আছে আমিও তার উপরে। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ যা বলে আমিও তাই বলি। আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন তিনি। আল্লাহু আকবার। যখন আবু জাহলের মতো ব্যক্তির রক্ত বের হয়ে গেল, তাকে যখন প্রহার করা হয়েছে, আচ্ছা তার কমের লোকেরা কি থেমে থাকবে? এইবার আবু জাহালের যে গোত্র বনু মাখজুম এবং হামজার যে গোত্র বনু মুত্তালিব, দুই গোত্রের মানুষের মধ্যে এক উত্তেজনা, যুদ্ধ বেঁধে যাবে তাদের মধ্যে। একদম যুদ্ধ বেঁধে যাওয়ার যখন উপক্রম, তখন আবু জাহাল বলছে, এই তোমরা থামো থামো থামো, আসলেই আমি মুহাম্মদকে অশ্রাব্য ভাষায় গালি দিয়েছিলাম, অর্থাৎ তোমরা যুদ্ধ বাধায়ও না। তখন সবাই আবার থেমে যায়। এইভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলামের পথে চলে আসলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এর ঠিক 3 দিন পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকটে দোয়া করছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনি রাজুলাইনি ইলাইক বিআবি জাহলিন আও বিউমর ইবনে আল খাত্তাব। হে আল্লাহ, তুমি হয় আবু জাহাল অথবা উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনের যাকে তুমি ভালোবাসো তার মাধ্যমে ইসলামের সম্মানটাকে তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ রাসূল দোয়া করলেন। তার পরের দিনেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল আরকামে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। যদিও এখানে অসংখ্য ঘটনা আমাদের সমাজে প্রচলিত আছে। ইবনে হাজার আসকালানি তিনিও বলেছেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে তার বোনের বাসায় গিয়েছিলেন, তার বোন এবং তার বোন জামা আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তো তাদের কাছে গিয়ে তিনি এই ইসলামের প্রতি অনুরক্ত হয়ে গিয়েছিলেন। পরে তিনি আল্লাহ রাসূলের কাছে এসে ইসলাম গ্রহণ করেছিলেন। এই ঘটনাও পাওয়া যায়, কিন্তু এগুলোর সনদগুলো একদম মানে চূড়ান্ত পর্যায়ের না, এই জন্য আমি এগুলো স্কিপ করে ফেললাম। বলা যায় এইভাবে যে আল্লাহ রাসূল যে দোয়া করেছিলেন, এই দোয়ার বদৌলতেই আল্লাহ তাকে হেদায়েতের পথে নিয়ে এসেছে। এবং এটাও প্রমাণিত হয়েছে যে আল্লাহর নিকটে প্রিয় ব্যক্তি কে ছিলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহাল না। এই জন্য সে হেদায়েতের পথ পায় নাই। আল্লাহু আকবার। এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল তাকে বললেন, ইয়া উমর উস্তুরহু, তুমি তোমার ইসলাম কবুলটাকে গোপন করে রাখো। উমরের মতো ব্যক্তি গোপন করার মানুষ, সে বলছে না আল্লাহ রাসূল, এটা তো সম্ভবই না, আমি প্রকাশ করব। শুধু প্রকাশ, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে সে সরাসরি আগে গেছে আবু জাহলের বাসায় গিয়ে আবু জাহলকে ডাক দিয়ে বলছে, জিউতুল উখবিরাকা আন্নী কদ আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া বিরাসূলি মুহাম্মদ। আমি তোমার কাছে এই জন্য আসলাম যে আমি জানাইতে আসছি যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং রাসূল মুহাম্মাদের উপর ঈমান আনয়ন করেছি। সুবহানাল্লাহ, কি সাহস তার! ও সাদ্দাকতু বিমা জাআ বিহি, এবং মুহাম্মদ যেই শরীয়ত নিয়ে এসেছে দুনিয়ায় সেটাকে আমি সত্য বলে বিশ্বাস স্থাপন করেছি। কার সামনে যা বলছে? একদম আবু জাহলের বাসায় গিয়ে আবু জাহলের সামনে এটা যা বলছে, সরাসরি ঘোষণা। আবু জাহল এটা শুনে বলছে, কব্বাহাকাল্লাহ, আল্লাহ তোমার উপর মন্দ করুক, ও কব্বাহা মা জিইতা বি, তুমি যেটা নিয়ে এসছো সেটার উপর আল্লাহ মন্দ করুক। সেটা এভাবে মানে বদদোয়া করে দরজা লাগিয়ে দিয়ে চলে আসলেন তিনি। উমর ফারুক এবার ওইখান থেকে বের হয়ে কার কাছে গেছে জানেন? মাউথ মিডিয়া। মাউথ মিডিয়া বুঝেন? সমাজে কিছু মানুষ থাকে না, মাউথ মিডিয়া, মানে আপনি ওর কাছে যদি বলেন যে আপনাকে শুধু বললাম, কাউকে বলেন না, দেখবেন যে কাজ হয়ে গেছে। তো তৎকালীন সময়ে মাউথ মিডিয়াও ছিল। তো মাউথ মিডিয়া এই সংজ্ঞা না, তখনকার সংজ্ঞাটা আপনাদের বলি। সেটা হচ্ছে তৎকালীন সময়ে কোনো গুরুত্বপূর্ণ কোনো জিনিস যদি থাকতো, মানুষকে জানাইতে হতো, তো একজন ব্যক্তি ছিল, সে ঘোষক, সেটা হচ্ছে মাউথ মিডিয়া। ওই ঘোষককে বলতো যে তুমি ঘোষণা দিয়ে বেড়াও চতুর্দিকে যে এই ঘটনাটা ঘটছে। তো সেটা ছিল হচ্ছে জামিল বিন মামার আল জুমাহি। এই ব্যক্তি খুব উচ্চ কণ্ঠের অধিকারী ছিলেন, এই জন্য বললাম মাউথ মিডিয়া। এর কাছে গেছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাওয়ার পরে বলছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। আর লাগে এইবার ওই তথ্য পাওয়ার সাথে সাথে এটা কিন্তু চারটিখানি কথা না, উমরের মতো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করছে, এইটা কিন্তু ছোটখাটো ব্যাপার না। এইবার সে মনে করেন বের হয়ে গেছে, একদম রাস্তায় রাস্তায় খালি ছুটছে, গ্রামে গ্রামে ছুটছে, আর একই কথা যে আলা এ জনগণ জেনে রাখো, উমর ইবনুল খাত্তাব কদ সাবা। আরে উমর সে ধর্মত্যাগী হয়ে গেছে। উমর তার পিছনে আসে, উমর এবার চিল্লায় কয়, কাযাব, মিথ্যা কথা বলতেছে। ওয়ালাকিন্নী কদ আসলাম, তারে আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি তো ধর্মত্যাগ হই নাই। আল্লাহু আকবার। বলছে যে আমি তো ধর্মের উপরে আসছি, ধর্মত্যাগী কই? এ তো মিথ্যা কথা বলছে যে আমি ধর্মত্যাগী, আমি তো ধর্মেই ছিলাম না, আমি না ইসলাম ধর্ম গ্রহণ করে এখন ধর্মের উপরে আসছে আমি। এইভাবে যখন উমর নিজে থেকে বলা শুরু করছে, মানুষ চতুর্দিক থেকে জড়ো হয়ে গেছে। এটা কিন্তু ছোটোখাটো ব্যাপার না, অসংখ্য মানুষের সামনে যখন এভাবে প্রকাশ্যে উমর ঘোষণা দিয়ে দিয়েছে, মানুষ তো তখন পুরো উত্তপ্ত অবস্থা। এবার অনেক মানুষ এসে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার উপরে ঝাঁপিয়ে পড়ছে, তাকে যে যেভাবে পারছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে মারছে সবাই। উমর ফারুক উনি একা মানুষ, কিভাবে সবার সাথে লড়বে? যতই তিনি সাহসী হন, যখন সবাই মব যখন চলে তখন কি পারা যায়? তো এই অবস্থা, তখন উমর ফারুক শুধু একটা কথাই বললেন আল্লাহর কসম করে, যে আজকে যদি আমি এখানে যদি 300 পুরুষ থাকতো, তাহলে হয় মক্কা আমাদের দখলে থাকতো, না হলে তোমরা থাকতা। শুধু এইটা বলে তিনি সবর করে নিলেন। এইভাবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলামের প্রতি চলে আসলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকেই আমাদের প্রত্যেকের মধ্যে একটা সাহস তৈরি হয়ে গেল। আমরা তারপর থেকে প্রকাশ্যে সালাত আদায় করা শুরু করে দিলাম কাবা ঘরে, এবং প্রকাশ্যে ইসলাম আমরা জাহির করা শুরু করে দিলাম। আর কাউরে আমরা ভয় পেতাম না এই উমরের ইসলাম ধর্ম গ্রহণের পর থেকেই। আল্লাহু আকবার। এমনি তো আর বলে না আল্লাহ রাসূল যে উমর যে রাস্তা দিয়ে যেত সে রাস্তায় কে হাঁটতো না? শয়তান পালাইতো তার ভয়ে। আল্লাহু আকবার।
এই যে দ্রুত দুইটা ঘটনা ঘটে গেল, হামজা ইসলাম গ্রহণ, উমর রাদিয়াল্লাহু আনহু তারও ইসলাম ধর্ম গ্রহণ, এর কারণে আবু তালেব তিনি ভয় পেয়ে গেলেন যে কখন না মুহাম্মাদকে তারা হত্যা করে ফেলে। আর তার বয়সও কিন্তু শেষের দিকে, মানে তার বৃদ্ধ হয়ে গেছেন অনেক। এবার তিনি চিন্তা করলেন যে যতদিন আমি বেঁচে আছি আমি নয় মুহাম্মাদকে আগলিয়ে রেখেছি, কিন্তু মারা যাওয়ার পরে কে দেখবে তাকে, এ শঙ্কিত হয়ে গেলেন তিনি। এইবার তিনি চিন্তা করে ডাক দিলেন বনু মুত্তালিব এবং বনু হাশেম, এই দুই গোত্রের সব মানুষকে তিনি ডাকলেন। ডাকার পরে এবার বললেন যে আমি যতদিন বেঁচে আছি মুহাম্মাদকে আমি হেফাজতে রেখেছি, তাকে আমি সর্বাত্মক সহযোগিতা করেছি, কিন্তু তোমরা আমার কাছে অঙ্গীকার করো, ওয়াদা করো যে আমি মারা যাওয়ার পরে তোমরা সবাই মুহাম্মাদকে সাহায্য করবে, সর্বাত্মকভাবে সাহায্য করবে। সবাই বনু মুত্তালিবের সবাইকে ইসলামে গ্রহণ করছিল তখনও না, তারপর বনু হাশিম গোত্রের সবাইকে তখন ইসলামে গ্রহণ করছে না, তার মধ্যে কাফেরও ছিল, কিন্তু কাফের মুসলিম সবাই এই অঙ্গীকার নামার উপরে সবাই একতাবদ্ধ হয়ে গেল আবু তালেবের কথায়, শুধু একজন ব্যতীত। সে কে বলেন তো? আবুল আহাব। মাশাআল্লাহ, আবুল আহাব। সে শুধু বিরোধিতা করলো যে আমি এই চুক্তি নামার উপরে নাই, কিন্তু বাকি সবাই তারা বলল যে আমরা মুহাম্মাদকে আপনার মৃত্যুর পরেও তাকে সর্বাত্মক সহযোগিতা করব। এই যে ঘটনাগুলো ঘটে গেল এক মাসেরও কম সময়ের মধ্যে, চারটা ঘটনা ঘটলো এক মাসেরও কম সময়ের মধ্যে। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা লোভনীয় প্রস্তাব দিয়েছিল এবং আপোষমূলক প্রস্তাব দিয়েছিল, কিন্তু সব কিছু তিনি নাকচ করে দিয়েছিলেন। এক। দুই নম্বর ঘটনা, হামজার ইসলাম ধর্ম গ্রহণ, শুধু তাই না আবু জাহলের মাথা ফাটাইয়া দিয়েছে। তিন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করা এবং প্রকাশ্যে ঘোষণা, শুধু তাই নয় তারপর থেকে তারা প্রকাশ্যে দিন ধর্মের সব কিছু পালন করা শুরু করছে। চার, এই বনু হাশিম এবং বনু মুত্তালিব গোত্রের সকল মুসলিম এবং কাফেররা সবাই একতাবদ্ধ হয়েছে যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বাত্মক সহযোগিতা করবে। এই যে চারটা বড় বড় ঘটনা এক মাসের মধ্যে হয়ে গেল, এই জন্য তারা শঙ্কিত হয়ে পড়ল। তারা চিন্তা করলো এখন আমাদের চূড়ান্ত আঘাত না হানলে আমরাই হারাইয়া যাবো ইতিহাস থেকে। তখন তারা কি করলো, মুহাসসাব নামক একটা উপত্যকায় তারা একটা সমাবেশের আয়োজন করলো। সকলে ওখানে সমাবেত হলো। হওয়ার পরে তারা একটা সিদ্ধান্ত উপনীত হলো। সে সিদ্ধান্তটা হচ্ছে যে সর্বাত্মক বয়কটের ডাক। সর্বাত্মক বয়কটের ডাক। বনু মুত্তালিব, বনু হাশেম গোত্রের যত মানুষ আছে সকল মানুষকে সর্বাত্মক বয়কট করা হবে। এবং তারা তিনটা সিদ্ধান্ত উপনীত হলো। এক, বনু হাশেম বনু মুত্তালিবের সাথে বিয়ে শাদী সব বন্ধ। দুই, তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক এবং যাবতীয় লেনদেন বন্ধ। তিন, তাদের সাথে উঠা বসা, মেলামেশা, কথাবার্তা, তাদের বাড়িতে যাওয়া সব কিছু বন্ধ, যতদিন না তারা মুহাম্মাদকে আমাদের কাছে হত্যার জন্য তুলে না দিবে। এই তারা সিদ্ধান্ত উপনীত হলো। এবং এই চুক্তিনামাটা তারা কাবা ঘরে নিয়ে গিয়ে টাঙ্গিয়ে রেখে দিল কাবা ঘরের ভিতরে। এইবার এটা তো হঠাৎ করে ঘটে গেছে। বনু মুত্তালিব, বনু হাশেম গোত্রের কোনো মানুষই প্রস্তুতি নিতে পারে নাই। তারা তো জানে না এরকম হবে। তারা খাদ্য সঞ্চয় করতে পারে নাই। খাদ্য যতটুকু ছিল কতদিনই আর চলে, খাদ্য শেষ। ছোট বাচ্চা দুধ খাবে, মায়ের বুকের দুধও আসে না, খাবার ঠিক মতো পায় না। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলছে যে একটা সময় আমরা লতা পাতা খেয়ে থাকা শুরু করলাম, খাবার শেষ, লতা পাতা খেতে শুরু করলাম। একটা পর্যায়ে দেখলাম যে আমাদের পায়খানাগুলো ছাগলের মতো পায়খানা হয়ে যাচ্ছে। এত কষ্টে তারা দিন পার করতে লাগলেন। দেখেন, ওর মধ্যে কিন্তু শুধু মুসলমানরাও ছিল না, কাফেররাও ছিল তার মধ্যে। অর্থাৎ বনু হাশেম, বনু মুত্তালিব গোত্রের যত মানুষ সবাইকে তারা বয়কট করছে। সবাই এভাবে দিনপাত করতে লাগলো কষ্টে। সবচেয়ে বেশি কষ্টের মধ্যে পড়লো যারা বৃদ্ধা, যারা ছোট শিশু, যারা মহিলা। এরা কত মানুষ যে মারা যাচ্ছে অসুস্থ হওয়ার মাধ্যমে, তার কোনো হিসাব নেই। এইভাবে চলতে লাগলো প্রায় 3 বছর। এভাবে চলছে 3 বছর তাদেরকে বয়কট করে রাখছে আল্লাহ রাসূলদেরকে। কিন্তু এই বয়কটের মধ্যেও আবু তালেব আস্তাগফিরুল্লাহ, সে তো ইসলাম নিয়ে আসে নাই। আবু তালেব সে কি করছে জানেন? যখন রাত্রে সবাই শুয়ে পড়তো, সে মুহাম্মাদের কাছে গিয়ে তাকে, যেই বিছানায় মুহাম্মদ ঘুমাতো, তাকে ওখান থেকে উঠিয়ে অন্য আরেকজনের বিছানায় শুয়ে রাখতো, যাতে রাত্রে তাকে কিডন্যাপ করে কেউ নিয়ে না যেতে পারে। আল্লাহু আকবার! কি সহযোগিতা এগুলো! আর এই যে বয়কট চলছে, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থেমে আছেন?
হজের মৌসুমগুলোতে তিনি ওই বয়কটের ভিতর থেকে গোপনে বের হয়ে যেতেন, গিয়ে হাজিদের যে কাফেলা সেগুলোতে তিনি গোপনে গোপনে গিয়ে দাওয়াতি কাজ করতেন। আল্লাহু আকবার। এইভাবে তার দাওয়াতি কাজ কিন্তু বন্ধ হয় নাই। এইভাবে আস্তে 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 তাদের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেল। আর এই দিকে মক্কার কাফের কুরাইশদের মধ্যে দুইটা দলে বিভক্ত হতে লাগলো তারা। অনেকে তাদের সহমর্মিতা আসছে যে এটা কেমন ধরনের নিষ্ঠুরতা মানুষের উপরে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে, এত বছর ধরে তারা এখানে আছে, না খেয়ে আছে সবাই, কেমন ধরনের নিষ্ঠুরতা এগুলো। তো যারা এই চুক্তির বিরোধী ছিল তারা আস্তে আস্তে তাদের দল ভারী হওয়া শুরু হলো। তাদের মধ্যে একজন ছিল হিশাম বিন আমের। এ তখন উদ্যোগ নিল আরও অনেককে নিয়ে যে এর বিরুদ্ধে কিছু একটা করা লাগবে। তো একদিন তারা 4-5 জন একসাথে কাবা ঘরের ওখানে গিয়ে আবু জাহালকে বলছে যে যেই চুক্তিনামাটা তুমি করেছো এটা আমরা টেনে ছিঁড়ে ফেলবো, এটার কোনো দাম নেই, ভিত্তি নেই, মানুষকে ভেবে কষ্ট দেওয়া কি এটা কি ইনসাফের কাজ হয়েছে? আবু জাহাল বলছে তোমরা অবশ্যই আগেই তোমরা চুক্তিবদ্ধ হয়ে তোমরা আসছো, এটা চুক্তি করে এটা আসছো, তাই না? ঠিক এই মুহূর্তে আবু তালেব তিনি ওখানে আসার পরে বললেন যে তোমাদের যে চুক্তিনামা এই সম্পর্কে মহান আল্লাহ রাসূলের নিকটে ওহী নাজিল করেছেন। যে কি ওহী নাজিল করছে? তা আল্লাহ বলেছেন যে তোমাদের চুক্তিনামাটা উই পোকাতে খেয়ে নিয়েছে, শুধুমাত্র যেখানে আল্লাহর নামগুলো আছে সেগুলো খাই নাই। এই কথা বলার পরে আবু তালেব বলছে যে ইন কানা কাযিবান, যদি এটা মিথ্যা হয়, খাল্লাইনা বাইনাকুম ওয়া বাইনাহু, তাহলে আমরা এ থেকে সরে যাব, আমরা আর কিছুই বলবো না, ঠিক আছে। ওয়া ইন কানা সাদিকান, আর যদি এটা সত্য হয়, রাজাতুম আন কতিয়াতিনা ওয়া যুলমিনা, তাহলে তোমাকে এই বয়কটটা সরায় ফেলতে হবে, তোমাদের জুলুমটাকে উঠিয়ে নিতে হবে। এইটা বললেন। এটা বলার সাথে সাথে আরো যত মানুষ ছিল সেখানে সবাই বলছে কদ আনসাফত, আরে আপনি একজন ইনসাফের কথা বলেছেন। এরপরে মুতাইম বিন আদি এই দ্রুত কাবা ঘরের মধ্যে গিয়ে ওই চুক্তিনামাটা নিয়ে এসে দেখছে যে বাস্তবেই পুরো চুক্তিনামার সব কিছু উই পোকা খেয়ে নিয়েছে, শুধুমাত্র যেখানে লেখা আছে বিসমিকা আল্লাহুম্মা, আর আল্লাহর নাম যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলো একদম যেভাবে ছিল ওইভাবেই আছে। সুবহানাল্লাহ। এর মাধ্যমেই ওই বয়কটটা সেখানেই শেষ। সবাই তখন আবার সেই ইয়া থেকে ফিরে চলে আসলেন তাদের ঘর বাড়িতে। আল্লাহু আকবার। এইভাবে বয়কটটা শেষ হয়ে গেল। দীর্ঘ 3 বছর এভাবে বয়কট চলেছিল। তারা গাছের লতাপাতা ছাল এগুলো খেয়ে বেঁচেছিলেন ওখানে। আর এইভাবে থাকার কারণে আবু তালেব তার বয়সও হয়ে গিয়েছিল, বৃদ্ধ হয়ে গেছিল, এবং এই কষ্টে তিনি মৃত্যু মুখে পতিত হয়ে গেলেন। যখন তিনি মৃত্যুর কাছাকাছি মারা যাবেন তখন ওই আবু জাহাল, আবু লাহাব সবাই চলে এসেছে আবু তালেবের কাছে। আল্লাহ রাসূল ওখানে বসে থেকে চেষ্টা করছে তাকে ইমানের উপরে নিয়ে আসার জন্য। খালি বলছে ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা তুমি খালি একটা কালিমা খালি পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর নিকটে সাক্ষ্য দিব তোমার ব্যাপারে। খালি একটা কালিমা পাঠ করো, আর কিচ্ছু করা লাগবে না। মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রাসূল বারবার চেষ্টা করে যাচ্ছেন যে খালি একটা কালিমা পড়ে মারা যাক আমার চাচাটা, এত কষ্ট করছে আমার জন্য, ইসলামের জন্য। আর আবু জাহালরা এসে তাকে শুধু পাশ থেকে খালি বলছে তারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, আপনি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবেন? মানে আপনার বাবার ধর্ম আপনি ত্যাগ করবেন? আবু তালেব আপনি কি বাবার ধর্ম ত্যাগ করবেন? এইভাবে তাকে পাশ থেকে আবু জাহালরা উত্ত্যক্ত করছে। তখন আবু তালেব বলছে যে ভাতিজা, যদি আমার পরে তোমার বংশের উপরে গালির ভয় না করতাম এবং কুরাইশরা যদি এটা না ভাবতো যে আমি মৃত্যুর ভয়ে এটা বলেছি, তাহলে তোমাকে খুশি করার জন্য আমি বলেছি এটা যদি মনে করো, তাহলে আমি অবশ্যই ওটা বলতাম। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে সে বলল আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে আছি, এটা বলে সে মারা গেল। দেখেন, যতই আপনি চেষ্টা করেন, আল্লাহ যদি হেদায়েত না দেয়, হেদায়েত কারো ভাগ্যে জুটবে না। আল্লাহ রাসূল কিন্তু কম চেষ্টা করে নাই, কিন্তু তার যে হেদায়েত নাই তাকদিরে, সে হেদায়েত পায় নাই। এভাবে আবু তালেব মারা গেলেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আবু তালেব তো আপনাকে অনেক সাহায্য করছে, তার ব্যাপারে আপনি কিছুই করতে পারবেন না? তখন আল্লাহ রাসূল বলছে যে হ্যাঁ, আমি একটা কাজ শুধু আল্লাহর কাছে করতে পারবো, সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করে তাকে সর্বনিম্ন শাস্তির ব্যবস্থাটা করব। সেটা কি? যে তাকে আগুনের 2টা জুতা পরিয়ে দেওয়া হবে আবু তালেবকে, আর এই আগুনের জুতা পরার কারণে তার মাথার মগজগুলো টকবক টকবক করে ভাতের মতো করে ফুটবে। আল্লাহুল মুস্তাআন। চিন্তা করেছেন? জাহান্নামের সর্বনিম্ন শাস্তি এইটা, যে আপনাকে আগুনের জুতা পরিয়ে দিবে আর ওই আগুনের তাপে আপনার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। এই সর্বনিম্ন শাস্তিটা কাকে দেওয়া হবে? আবু তালেবকে।
শুধুমাত্র আল্লাহ রাসূলকে সাহায্য করেছিল এই কারণে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এর কিছুদিন পরেই আবু তালেব মারা গেল। এর ঠিক কিছুদিন পরেই, বলা যায় যে প্রায় 3 মাস মতো এরকম সময়ের মধ্যেই আল্লাহ রাসূলের সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মারা গেলেন। তারও বয়স হয়ে গেছিল, তিনিও মারা গেলেন। তার তখন বয়স ছিল 65 বছরের মতো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন মারা যান, আল্লাহ রাসূলের বয়স ছিল 50 বছরের মতো। তা আল্লাহ রাসূলের এই যে একই সময়ে তার চাচা এবং তার স্ত্রী, প্রাণপ্রিয় স্ত্রী মারা গেলেন, এইটা আল্লাহ রাসূলকে অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। তিনি অত্যন্ত ভালোবাসতেন। সামাজিক যত বিপদ আপদ সেগুলো কে তাকে সাহায্য করছে, কে প্রোটেক্ট করছে? তার চাচা। আর পরিবারের মধ্যে যত তাকে সাহায্য দিতে হয় আর্থিকভাবে, মানসিকভাবে, সব কিছু দিয়ে গেছে পিছন থেকে তার স্ত্রী। দুজনাই মারা গেলেন। আল্লাহ রাসূল আরও বড় এতিম হয়ে গেলেন একদম। এরপরে কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাউদা বিনতে জামাআহ নামনি এই জনৈকা দাসীকে, বিধবা মহিলাকে তিনি আল্লাহ রাসূলের সেই মাহারা কন্যাদেরকে দেখার জন্য তিনি বিবাহ করলেন কিছুদিন পরেই। তাহলে আল্লাহ রাসূলের দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে কি? সাউদা বিনতে জামাআহ। ইনি হচ্ছেন দ্বিতীয় স্ত্রী। তিনিও কিন্তু ছিলেন অত্যন্ত দৃঢ় ঈমানের এবং বলিষ্ঠ চরিত্রের একজন মহিলা ছিলেন তিনিও। তাকে বিবাহ শাদী করলেন আল্লাহ রাসূলের কন্যাদেরকে দেখভাল করার জন্য। তো আজকের ঘটনা এই পর্যন্তই আমরা সীমাবদ্ধ রাখছি। ইনশাআল্লাহ আগামী দিনে বাকি আলোচনাগুলো করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের তায়েফ সফর এবং আরও যে ঘটনাগুলো আছে এগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।